এইচএসসি 27 তুমি নিজেও বুঝতেছো তুমি এখন যে স্পিডে সিলেবাস শেষ করতেছো তোমার সিলেবাস ঠিকঠাক মতো কখনোই শেষ হবে না। এবং তুমি হয়তো নিজেকে ব্লেম করো যে ভাই আমি হয়তো সারাদিন পড়তে পারি না এই জন্য সিলেবাস শেষ হয় না। ভাই তোমার প্রতি প্রশ্ন, সারাদিন কি আসলে সম্ভব পড়া? মানে একটা মানুষ কি সারাদিন পড়তে পারে? সবাই কি সারাদিন পড়ে? সত্য কথা হচ্ছে এটা পসিবল না ভাই। রেদার তোমার প্রবলেমটা অন্য জায়গায়, প্রবলেমটাই অন্য জায়গায়। আমি তোমাকে বলি জিনিসটা এমন না যে তুমি পড়োই না, বরং জিনিসটা এরকম যে তুমি পড়ো কিন্তু তোমার 1 পেজ 2 পেজ পড়তে অনেক লম্বা সময় লাগে। একটা ক্লাস শেষ করতেই তোমার অনেক লম্বা সময় লাগে, ক্লাস ছোট হইলেও অনেক সময় লাগে। ইভেন একটা বই পড়তেছো, একটা ম্যাথ সলভ করতেছো, লম্বা একটা সময় লাগে। সো তোমার পড়তে অনেক বেশি সময় লাগে। দ্যাটস ওয়াই একটা পয়েন্টে যাই তুমি ডিমোটিভেটেড ফিল করে এটা ছেড়ে দাও যে ভাই আর হবে না, ভাই বাদ, ভাই এই নিয়ে আর পড়বোই না আজকে। সো তোমার প্রবলেমটা আসলে এইটা না যে তুমি পড়ো না, তুমি পড়ার ট্রাই করো, বাট সময়ের মধ্যে তোমার ঠিকঠাক মতো পড়া হয় না। আজকের ভিডিও এটার সলিউশন দিবে ইনশাল্লাহ। লাস্ট যে ঘুমের ভিডিও বানাইছিলাম মনে আছে, একটা খুব সুন্দর সলিউশন দিছিলাম না? ইনশাল্লাহ এই ভিডিওতে তোমার এটা একদম 100% সলভ হয়ে যাবে। এবং এই ভিডিওর লাস্টে আমি তোমাকে এমন একটা টিপস দিব যেটার পরে, যেটা শোনার পরে তুমি নিজেও তোমার এখনকার যে স্টাডি এনভায়রনমেন্ট যেভাবে পড়ো টোটাল ব্যাপারটাকেই তুমি চেঞ্জ করার কথা চিন্তা করবা। আর এটা আমার সামনে দিয়ে রাখছে, এটা ফ্রি ভাই, ফ্রি। ফ্রি বলতে এই যে জিনিসটা, এটা খালি হোম ডেলিভারি ফ্রি এরকম না, এই জিনিসটাও ফ্রি, পাবাও ফ্রিতে তোমার বাসায় একদম ডোর স্টেপে। তুমি সারা বাংলাদেশের যেখানে থাকো 27 ব্যাচ তোমার এটা ফ্রিতে তোমার কাছে পৌঁছে যাবে। আমাকে বলছে ভাই সুন্দর করে এটা একটু বুঝাই দেন, কারণ ফ্রি বলার পরে এটা একটা মানে নড়াচড়া লেগে গেছে। তো ভাই আমি এই জিনিস এগুলো তো বুঝি না, আমি সিম্পলি বলি ভাই দেখা যাচ্ছে তো লোগো, রাইট? এই যে কম্প্যাক্ট এরেডের লোগো, কম্প্যাক্ট অর্গানিক মানে জৈব যৌগ। আমরা আমাদের কম্প্যাক্ট ওয়েতে এটা বানানো, আমার নিজের হাতের নোটগুলা করা, লিটারালি 58 পেজের মধ্যে তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন লেভেলে জৈব যৌগ নিয়ে তোমার যতটুকু দরকার A to Z একদম হ্যান্ড নোট আকারে এই জিনিসটা আমি করে রাখছি। সেখানে আর বোঝার কিছু নাই ভাই। ফ্রিতে কেমনে বাবা বলে দিব না একটু পরেই, বাট তার থেকে ইম্পর্টেন্ট আমাদের এই ভিডিওর কথাগুলো আর কি, এটা বলে দিব না। সিম্পল প্রসেস, ফ্রিতে তোমার বাসায় চলে যাবে, মানে তুমি ঘুম থেকে উঠে এই জিনিসটা পাবা আর কি, সিম্পল হাতে এরকম থাকবে। আর হ্যাঁ, এইটার মোড়কটা আর একটু বেটার হবে। এইটার কি একটা ড্রাফট ভার্সন আমার কাছে এখন যেটা আছে অফিসে, এটা আর একটু বেটার পাবা। বাট দেন এগেন এটার পেজ কোয়ালিটি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, ইটস ভেরি থিক আর কি, মানে অনেক মোটা। একদম বাজারে যে A4 পেপারগুলো থাকে একদম প্রিমিয়াম কোয়ালিটি, যেগুলোতে তোমরা অ্যাসাইনমেন্ট করতে ওইরকম জিনিস অ্যাপ্লিকেশন লিখতে, একদম ওই পেজ কোয়ালিটি। সো যাই হোক, এটা নিয়ে পরে কথা হবে ভাই। আমরা আসো আগে এই জিনিসটা ফিক্স করি। এটা ফিক্স না করলে ভাই তুমি বুঝতেই পারছো সিলেবাস শেষ হবে না তো, রাইট? সো ঘুমের মতোই আমরা চেষ্টা করবো এটাকে একদম এমনভাবে ফিক্স করবো যে একদম রুটে যায় প্রবলেমটা বের করবো। সো আমাদের এখানে প্রবলেমগুলো কী কী আছে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। কয়েকটা টিপস থাকবে, যে টিপসগুলো তুমি যদি ইউজ করো এটা অনেক বেশি কাজে আসবে। অ্যান্ড ফাইনালি বোনাস টিপসের সাথে একটা গ্রাফ আমি তোমাকে দেখাবো। ওই গ্রাফটা ওই স্টুডেন্টগুলো ফলো করে যারা আসলে অনেক কম টাইম পরে অনেক কিছু অ্যাচিভ করে। সো ওই গ্রাফটা তুমি যদি একবার বোঝা ফেলাইতে পারো, একবার যদি বুঝতে পারো এবং ওইটা যদি অ্যাপ্লাই করতে পারো, ভাই তোমার খেলা শেষ। মানে এত জটিল না ইন্টার লাইফ, এত জটিল না, ওটা জাস্ট বুঝতে হবে। সো আসো আমরা একটা একটা করে যাই আর কি। যে আমার এখন প্রবলেম কি? প্রথম প্রবলেম যে ভাই আমার পড়তে গেলে আমার সারাদিন টাইম লাগে, অনেক সময় লাগে, এবং 1 পেজ, মানে ধরো বায়োলজির একটা সাবজেক্ট আমি 1 পেজ নিয়ে বসে আছি, মানে এই জিনিস যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হয় তাহলে আমার মনে হয় সারাদিনই লাগে। সো সকাল থেকে এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো তোমরা রিলেট করতে পারবা, কমেন্টও করতে পারো, জানায় দিও তো একটু যে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত তুমি কি পড়ছো। মানে তুমি কিন্তু পড়ছো, এমন না যে পড়ো নাই, ওই শুয়ে বসে হইলেও পড়ছো, বাট তুমি কিন্তু যতটুকু টাইম বসছো অতটুকু টাইমে যতটুকু পড়ে ফেলতে পারার কথা তার প্রায় 20 ভাগেরও 1 ভাগ পড়তে পারো নাই। সেটা হচ্ছে আমাদের প্রবলেম 1, যেটা আমরা ডিল করবো। প্রবলেম 2 হচ্ছে ভাই একটু পরপর আমাদের ভাই ফোকাসটা কোনো জানি চলে যায়। আর লাস্ট হচ্ছে আমি যদি 2x স্পিডেও দেখি, এই 2x স্পিডেও একটা লেকচার দেখতে আমার সারাদিন লাগে। ইভেন এই জিনিসটা আমি বলতেছি না যে অনেক বড় ক্লাসের ক্ষেত্রে, এটা যে কোনো ক্লাসের ক্ষেত্রেই হবে। অর্থাৎ টিচার বলে গেছে, তোমার বন্ধুরা বুঝতেছে বাট তুমি বুঝতেছো না, ব্রেইনটা কেন জানে ক্যাপচার করে না। এই প্রবলেমগুলো হয় না যে একটা ম্যাথ করাইছে, তুমি প্রথমবার বুঝো না, দ্বিতীয়বার বুঝছো, এখন যখন আবার বুঝছি ওই ক্লাস অফ হয়ে গেলে আমি ম্যাথ আবার করতে পারি না, মানে আজব একটা ক্যাচাল। এইটার সমাধানগুলো আমরা আসলে কীভাবে করব, কয়েকটা টিপসের সমন্বয়ে এই জিনিসটার সলিউশন হবে।
মানে তুমি যদি একদম কোর থেকে জিনিসটা সলভ করতে চাও, একদম কোর থেকে, তাহলে কয়েকটা জিনিস একদম ফিক্স করে আসতে হবে। প্রথমত একটা জিনিস বুঝো যে আমাদের ব্রেইনের স্পিড আমাদের স্পিকিং স্পিডের থেকে অনেক বেশি থাকে। অর্থাৎ ছোটবেলা থেকে আমরা একটা জিনিস শিখছি যে আম্মা আমাদেরকে বলছে যে আমি রান্নাঘরে রান্না করতেছি, তোর পড়ার আওয়াজ যেন আমার রান্নাঘর পর্যন্ত আসে। অর্থাৎ আমরা জোরে পড়তে অভ্যস্ত। বাট সিম্পলি তুমি একটা জিনিস চিন্তা করো, আমি এইটা সামনে রাখছি, এটা উদাহরণ দিই, পিছনে আমাদের ট্যাগলাইনটা দেওয়া আছে ওই নোটটারই, সংক্ষেপে সব কিছু একখানে। তো এই লেখাটা তুমি যদি জোরে পড়ো, সংক্ষেপে সব কিছু একখানে, এইটা পড়তে যতক্ষণ সময় লাগছে তুমি আমার সাথেই করো, এই ভিডিওর মধ্যেই করো, মনে মনে এটা পড়ো তো, কত ফাস্ট পড়া যায় খেয়াল করছো? মানে তুমি মুখে একবার জোরে শব্দ করে সংক্ষেপে সব কিছু একখানে বলতে যাই টাইম লাগবে, মনে মনে ব্রেইন দিয়ে এটাকে ফিল করে তুমি কিন্তু এটা প্রায় 10-15 বার করতে পারো। সো আমাদের স্টুডেন্টগুলোর একটা মেইন প্রবলেম হচ্ছে আমরা অনেক সময় সূত্র মুখস্থ করতে চাই, অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু আমরা এটাকে মাথা দিয়ে ফিল করি না। সিম্পল, ওই যে ঘুম নিয়ে কথা বলতেছিলাম, একটা সিম্পল কথা বলি, তুমি এটা একটু মিলাই দেখো, সাইকোলজিক্যাল একটা ট্রিক। তুমি এরকম কখনো হয়েছে কি না যে অ্যালার্ম দিছো কিন্তু ঘুম ভাঙে না, আবার আরেকদিন অ্যালার্ম দিছো এবং ওই অ্যালার্ম ছাড়াই ঘুম ভেঙে গেছে? এটার একটা রিজন হচ্ছে আমরা অনেকে আছে ঘুমানোর আগে চিন্তা করি যে আমি সকাল 8টায় উঠবো, এবং এই 8টায় সংখ্যাটা আমাদের মাথায় একটু দেওয়ার চেষ্টা করি, যেন আল্লাহর কাছে একটু চাই যে আমি যেন ঘুমটা এই টাইমে ভেঙে যায়। তুমি দেখবা 3-4বার এই কাজটা করলে প্রায় 2-3বার এই জিনিসটা সফল হয়। অর্থাৎ তুমি তোমার ব্রেনকে যদি বুঝাইতে পারো যে আমি ঠিক এই কাজটা করব, তোমার ব্রেন এই মেমোরিটা রাখে এবং ওই অনুযায়ী তার বডি অর্গানগুলোকে প্রিপেয়ার করে। তো তুমি যখন পড়তেছো, কোনো একটা জিনিস মুখস্থ করা ডাজন্ট নেসেসারিলি মিন তুমি অনেক জোরে জোরে পড়লে এটা মুখস্থ হয়ে যাবে। যেমন একটা সূত্র যে সিকোস ইউটি প্লাস হাফ ইট স্কয়ার, এটা মুখে না বলে তুমি যদি একটা খাতা নিয়ে লিখতে থাকো এবং মন দিয়ে এটাকে পড়ো, মানে মনের ভিতরে এটা পড়তে থাকো, অটোমেটিক্যালি এই জিনিসটা রিস্টোর হওয়ার চান্স অনেক বেশি হাই থাকে, তোমার ব্রেনের মধ্যে এটা ক্যাপচার হয়ে যায়। নেক্সট কি, একটা ছোট্ট টিপ, ফিঙ্গার টিপ মেথড এটা আমি দিব। মানে এটা একদম রিভলিউশনারি ব্যাপারটা এরকম না, বাট ছোটোবেলায় জিনিসটা করছো, এটা একটা হারায় যাওয়া স্মৃতির মতো। লাইক আমরা যখন ছোটোবেলায় আল কুরআন পড়তাম, আমাদেরকে কিন্তু একটা কাগজ দিয়ে নখের মতো বানায় দেওয়া হতো, যেটা আমরা লাইনের নিচে ধরে 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 পড়তাম। সো এই জিনিসটা আসলে কি হয়, এইটা মূলত তোমার অ্যাটেনশনটা বাকি অনেক জায়গা থেকে সরায় নিয়ে ওই একটা সিঙ্গেল লাইনের উপরে নিয়ে যায়। তো সিম্পলি তুমি দেখবা একটা বই তুমি যখন পড়তেছো, তুমি হয়তো বায়োলজির একটা বই পড়তেছো, একবার ওটার চিত্র দেখো, একবার ওটার এইটা দেখো, ওইটা দেখো, মানে ইউ আর নট ফোকাসড আর কি, যার কারণে পড়া হয় না। দেন তুমি আবার ভাবো যে এটা হয়ে গেলে কেমন হবে, মানে অনেক চিন্তা আসে। নিজেকে যদি ফোকাস রেখে পড়তে চাও, এরকম করে পড়ার অভ্যাস করো। আমি আমার এই বয়সে এসেও, মানে এরকম বয়সে এসেও বুড়া হয়ে গেছি, এখনও কিন্তু আমি ফিঙ্গার টিপ ইউজ করে পড়ি, মানে আমি আঙ্গুল দিয়ে পড়ার চেষ্টা করি যখন অ্যাকচুয়ালি আমি পড়ার জন্য কিছু করি। সো এই মেথডটা এমন না যে চেঞ্জ করবে তোমাকে বাকিগুলা, বাট এইটা একটা অ্যাডিশনাল মেথড, ছোটোবেলার একটা ব্যাপার যেটা তুমি চাইলে এখন সলভ করতে পারো, মানে এখনও করতে পারো। ছোটোবেলার সব কিছু তার আমরা সবসময় করতে পারি না, বাট এটা করার সুযোগ আছে এবং এটা এভিডেন্ট আর কি। ঠিক আছে, এবার আসো নেক্সটে, এই যে যেটা ইউজ অফ সেন্সেস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি সিম্পলি একটা জিনিস তোমাকে সিম্পলি বুঝাই। আমি যদি তোমাকে বলি যে মামের পানি দেখছো নাকি, মাম পানি চিনো নাকি, দেখো আমরা সবাই ছোটোবেলা থেকে মামের পানি খায় অভ্যস্ত। তো তুমি কিন্তু, আমি এখানে মামের পানির বোতলের কোনো ছবি টবি কিছু রাখি নাই, বাট তোমার ব্রেন কিন্তু অটোমেটিক্যালি এই ছবিটাকে ডিজাইন করে তোমার মাথার মধ্যে রাখছে কিন্তু, রাইট? আমি বলার সাথে সাথে তোমার মাথায় কি ছবিটা চলে আসছে না, যে মাম একটা সাদা বোতল, ওর উপরে কালো রঙের একটা র্যাপিং দেওয়া, আসছে না? যারা একটু বেশি পড়ছো তোমরা পিছনে উল্টায়ও দেখছো যে এটা কোন কোম্পানির, পার্টেক্সের, এরকম অনেক কিছু অনেকে জানো। সো বেসিক্যালি এই জিনিসটা তুমি কেন জানো? কারণ তুমি ছোটোবেলায় যখন এই পানিটা খাইছো তখন তুমি এটা হাতে নিছো, অনেকে এটা ফাটাইছে, অনেকে এটা রেখে দিছে পরে পানি ভরার জন্য, জুস বানাইছে, থাউজেন্ডস অফ জিনিসে তুমি এটা ইউজ করছো। যেহেতু এই জিনিসটার সাথে তোমার অনেকগুলো সেন্স কানেক্টেড, এই কারণে দেখা যায় যে এটা বলার সাথে সাথে তোমার মাথায় চলে আসে। এখন সিম্পলি দেখো, তুমি যখন পড়ো বা তুমি যখন একটা ক্লাস করো, তুমি সিম্পলি একটা ক্লাসই করছো, টিচার ক্লাসের মধ্যে ম্যাথ করাচ্ছে, তুমি জাস্ট ম্যাথই করছো, এই কারণে দেখা যায় একটু পরে তুমি ভুলে যাও। কিন্তু এখন একটা সিম্পল চিন্তা করো, আমি তোমাকে এখানে একটা ছোট্ট জিনিস দেখাই, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট আর কি, এটা একটু ফোকাস করবা, এটা একটু ছোট্ট করে ফোকাস করো। মনে করো এখানে আমি একটা ম্যাথ সিম্পলি করার ট্রাই করতেছি, তো টিচার তোমাকে ম্যাথ করায় চলে গেছে, তো এখানে ধরো হাবিজাবি ম্যাথটা দেওয়া আছে। তো এখন আমি যখন এটা সলভ করতেছি, আমি আমার ব্ল্যাঙ্ক একটা খাতায়
প্রথমবার সলভ করতে গেলে আমি পারলাম না। সো প্রথমবার 1 নাম্বার বার একটু খেয়াল করে দেখবে স্টেপগুলা, আমি ক্লাস দেখলাম, সমস্যা নাই, কোনো দোষ নাই। দ্বিতীয়বারেও পারলাম না, ঠিক আছে, তাহলে এবার আমি ক্লাস দেখে সলভ করলাম। অর্থাৎ ক্লাসে প্রথমবার খালি দেখছিলাম, ক্লাস অফ করে সলভ করছি। এবার দ্বিতীয়বার আমি ক্লাস দেখে দেখে সলভ করতেছি একই সাথে। এবার তৃতীয়বার আমি যখন আবার একা সলভ করতে যাচ্ছি, আমি পারতেছি না। এবার আমি কি করলাম, আমি কোশ্চেনটার ভিতরে ছোট ছোট পয়েন্ট করা শুরু করলাম, যে ভাইয়া কোন জায়গায় কি ধরছে, কোন জায়গায় টার্নিং পয়েন্ট ছিল, কোন জায়গায় যোজন বিয়োজন করছে, কোন জায়গায় বিপরীতকরণ করছে, কোন জায়গায় কোনটারে কি ধরছে, এই পয়েন্টগুলো আমি দেখলাম এবং আমি কোশ্চেনটার উপরে ছোট্ট করে একটু মার্ক করে রাখলাম। এইবার আমি থার্ড টাইম একা সলভ করতে গেলাম, এবারে দেখলাম একটু আটকে যাচ্ছে। লাস্ট টাইম আমি পুরো জিনিসটার একটা কম্বিনেশন দেখলাম, যে ভাইয়া প্রথমে কোন ডাটাটা ধরলো, কোনটা দিয়ে আগে সলভ শুরু করলো, এই পুরো প্রসেসটা যখন সাম আপ হইলো, এইবার যাই আমি ঠিকঠাক মতো ফাইনালি সলভ করতে পারি। সো এই যে তুমি সলভটা করলা, এই যে এতগুলো স্টেপে করলা, এখানে তোমার অনেকগুলো সেন্স বা অনেকগুলো ইন্দ্রিয় কাজ করছে। রাদার দেন আমি শুধুমাত্র একটা ক্লাস দেখছি, এখানে তোমার শুধুমাত্র চোখ আর কানটাই ইনভলভড। বাট এই ক্লাস দেখছো, সলভ দেখছো, ক্লাস দেখে দেখে সলভ করছো, হাতে লিখছো, এই যে তোমার যত বেশি ইন্দ্রিয় এখানে ইউজ হচ্ছে, যত বেশি সেন্স ইউজ হচ্ছে, ওই ম্যাথ তোমার ভোলার চান্স অনেক বেশি কমে যায়। আমি সিম্পল তোমার একটা লজিক দিই, তোমার লাইফে পড়া মনে আছে এরকম কিছু যদি একটা মনে করতে পারো এই মুহূর্তে, তুমি খেয়াল করলে দেখবা ওই বইয়ের প্যাটার্নটাও তোমার মনে আছে। মানে ধরো এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল বই, তোমার মনে করো এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল বই, এই বইয়ের মাঝখানে এই যে দাগটা, মানে দুইটা পেজ আর কি আমি এরকম মেলে ধরছি। তো তুমি ধরো কোনো কারণে ব্যাংকিং কোণের সূত্রটা তোমার মুখস্থ আছে, তো তোমার হয়তো মেমোরিতে আছে যে ব্যাংকিং কোণটা হচ্ছে ভাই পেজের এইখানে ছিল। খেয়াল করে দেখো যেটা মনে আসে কিনা। মানে ব্যাংকিং কোণটা আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, বাট যেই পড়াটা তোমার মাথায় একদম গেঁথে আছে, তুমি খেয়াল করলে দেখবা ওইটা তোমার কোন নোটের কোন জায়গায় কোন পেজের মধ্যে ছিল, এইটা কিন্তু তোমার ব্রেন ক্যাপচার করে রাখছে। অর্থাৎ তুমি যে পড়া ভুলে যাও, তোমার যে পড়া ক্যাপচার করতে অনেক সময় লাগে, এটা রিজন হচ্ছে তুমি সেন্সগুলো ইউজ করো না। আমাদের 5টা ইন্দ্রিয় আছে, বাট পড়ার সময় আমরা খালি দেখি আর কিছু করি না, এই কারণে দেখা যায় আমরা ভুলে যাই। বাট তুমি দেখো যেই জিনিসটা তুমি সিনসিয়ারলি পড়ছো, তোমার কিন্তু একদম মনে আছে যে না ভাই এইখানে না, পেজের এই জায়গাটাতে এটা ছিল। মানে এরকম খুললে কোন পাশে এই মেমোরিটা পর্যন্ত তোমার ব্রেন সেল রিকল করে রাখছে। সো এই কাজটা যদি জাস্ট সিম্পলি করতে পারো, তুমি দেখবা তোমার পড়া অনেক বেশি মনে থাকবে। এখন ডিজিটাল যুগ, তুমি দেখবা এইটার উপর আরো দক্ষতা থাকলে তুমি মনে রাখবা যে ভাইয়া কয় নাম্বার মিনিটে ম্যাথটা সলভ করছে, একটা রাফ ফিগার থাকবে যে 50 মিনিটের পরে। যত বেশি সলভ করবা তত বেশি জিনিসটা তোমার অ্যাপ্লাই হওয়া শুরু করবে। এবার একটা ছোট্ট হচ্ছে বোনাস টিপ দিব। দেখো আমরা ছোটবেলা থেকে গেম খেলে অভ্যস্ত, অনেকে ক্ল্যাশ অফ ক্ল্যান খেলছি আমরা, অনেকে পাবজি খেলছি, ফ্রি ফায়ার খেলছি, এক একজন এক একটা খেলছে, পিসি গেম খেলছে অনেকে, হোয়াট এভার। তুমি ছোটবেলার কথা যদি চিন্তা করে থাকো, তুমি গেমের প্রতি এত আসক্ত কেন থাকতে, ইভেন এখনও অনেকে গেমে আসক্ত, এটার রিজনটা কি? রিজন হচ্ছে গেম তোমাকে নিত্য নৈমিত্তভাবে আপডেট দিতে থাকে, আপডেট করতে থাকে। যতবার টাইমলাইন আপডেট হয়, যতবার নতুন একটা ফিচার হয়, নতুন একটা কিছু হয়, ধরো ছোটবেলা যারা জিটিএ ভাইস সিটি খেলছো, যে এই লোক একবার এই গাড়ি কিনে, বাড়ি কিনে, ড্রেস আপ চেঞ্জ করে, নতুন মিশন আসে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটা সেন্স অফ থিং দেয় যে আচ্ছা আমি এখন একটু খেলে দেখি আপডেটেড ভার্সন। এবার সিম্পলি তুমি তোমার পড়ার টেবিলটা চিন্তা করো, তোমার পড়ার টেবিলের কথা চিন্তা করো, বিগত কয় মাস ধরে না কয় বছর ধরে তোমার এই জিনিসটা একই রকম, একই রকম না ভাই? আমি কি পড়ার টেবিল কিনতে বলতেছি? না, কিনতে বলতেছি না। পড়ার টেবিলের কয়েকটা সাইড থাকে, 3টা সাইড থাকে, কিছু টেবিলে 4টা সাইডও থাকে। এক এক সময় এক এক দিকে বসে পড়ার প্র্যাকটিস কখনো করে দেখছো? করো নাই। কখনো পড়ার টেবিলটা একটু গুছায় দেখছো? সবসময় পড়ার টেবিলের উপর 1000টা বই এক কোণার মধ্যে, চিপায়ের মধ্যে তুমি পড়ো। তারপর আসো ড্রেস আপ, বা যেই গেঞ্জি প্যান্ট পরে তুমি ঘুমাও, ওই জামা কাপড় পরেও যদি তুমি পড়তে চেষ্টা করো, এটা হ্যাঁ এটা হয়, এটা স্বাভাবিক, এটা আমরা করি। কিন্তু তুমি চিন্তা করো যে আমরা যখন কলেজে যাই, ভার্সিটিতে যাই বা অফিসে যাই, তখন আমরা আমাদের গেট আপটা একটু চেঞ্জ করে যাই না? এটার উদ্দেশ্য কি শুধুমাত্র ফর্মালিটি? এটার উদ্দেশ্য শুধুমাত্র ফর্মালিটি না। এই ড্রেস আপটা আমাদেরকে একটা জোনে ঢুকায়। অর্থাৎ আমি এটা খুব স্ট্রংলি মনে করি যে একটা স্টুডেন্ট যখন পড়তে চায়, তার একটু পরিপাটি হয়ে বসা উচিত। অর্থাৎ সে যখন খায়, ঘুমায়, গেম খেলে, তখন সে যেরকম গেট আপ নেয়, পড়ার সময় তার একটু ডিফারেন্ট গেট আপে বসা উচিত, যেন তার ব্রেন অটোমেটিক্যালি সেন্সটা নিতে পারে যে ভাই আমি এখন পড়তে বসছি।
সো অটোমেটিক্যালি এই জিনিসটা চেঞ্জ হয়। মানে আমার লাইফে এটা খুব সাকসেসফুল একটা জিনিস ছিল, আমি এটা করেও দেখছি যে আমি পড়ার সময় কমপ্লিটলি ডিফারেন্ট সেটস অফ জামা কাপড় পরতাম। এটার জন্য যে তোমার 100টা জামা থাকতে হবে এমন না, তোমার 3টা গেঞ্জি আছে, 3টার মধ্যে একটা গেঞ্জি সবসময় পড়ার সময় পরবা। অ্যাজ এ স্টুডেন্ট তোমার মেন কাজ তো পড়ালেখা করাই। আচ্ছা, এতক্ষণ ধরে তোমাদেরকে বিরক্ত করতেছে, এটার উত্তর দিয়ে দেই। এটা ফ্রিতে কিভাবে পাবা আর কি, আমি একটু বলে ফেলি। 27 ব্যাচের একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ, এই ব্যাচে যারা 5 আগস্ট সন্ধ্যা 7টা এর মধ্যে যুক্ত হওয়ার পর তোমাদের কাছে তোমাদের ডেলিভারি অ্যাড্রেসে, মানে তোমার যে অ্যাড্রেস ওইখানে এটা অটোমেটিক্যালি চলে যাবে। এইটার জন্য তোমাকে এক্সট্রা কোনো মূল্য দিতে হবে না। মানে এটা তুমি যদি আমাদের ওয়েবসাইটে যাও, অনেকেই এটা পারচেস করছে অলরেডি। এইটা মানে এটার প্রাইসিংটা একটু বেশি আর কি, প্রাইসিংটা একটু বেশি রিজন হচ্ছে এটা অনেক বেশি কম্প্যাক্ট আর কি। কারণ জৈব যৌগ আমরা সাধারণত 300-400 পেজ পড়ে অভ্যস্ত, এটা মাত্র 58 পেজ, আবার হাতে লেখা। মানে এটা বইয়ের প্যাটার্নে আমরা লিখি নাই, কারণ বইয়ের প্যাটার্নে লিখলে পোলাপাইন ভয় পায়, জৈব যৌগ দেখলেই মাথা ঘোরায়। তো আমি চাইছি মানে খুব ক্লিন করে লেখা আর কি, একদম। আমি জানি না বোঝা যায় কি না, অনেক ছোট ক্যামেরার তুলনায় বইটা হবে, বাট অনেক ক্লিন করে লেখা আর কি। এবং হাতে লিখছি এই কারণেই যেন একটি স্টুডেন্ট পড়ার সময় মনে করে যাচ্ছা এটা আমার অনলাইনের একটা ফেভারিট ভাইয়ার নোট, যাকে আমি হয়তো ফলো করি, যারা আইডিওলজি ফলো করি, এই থিওরিটা মাথায় রেখে এটা করা। সেটার দাম প্রবাবলি 500 থেকে 600 টাকার মতো হবে আর কি, আমরা যেটা অলরেডি সেল করতেছি আর কি। বা আমাদের ওয়েবসাইটে গেলেও পাবা, কম্প্যাক্ট পাবলিকেশনস এডেড গ্রুপের আন্ডারে কম্প্যাক্ট পাবলিকেশনস একটা ট্যাব আছে, ওখান থেকে এটা কেনা যায় আলাদা। তো এই 500-600 টাকার একটা জিনিস আমরা চেষ্টা করতেছি তোমাকে একদম সম্পূর্ণ ফ্রিতে দিতে। তবে অবশ্যই ভাই এখানে আমার একটা লিমিটেশন আছে, কারণ এইটা প্রিন্টিং কস্ট থেকে শুরু করে ডিজাইন কস্ট সব কিছু মিলাই আর কি। এই নোটটা তৈরি করার যে সম্মানই বলো, ইটস ভেরি হিউজ আর কি। এটার পিছনে একটা টিম থেকে শুরু করে আমার পুরো ফুললি ইনভলভমেন্ট ছিল। তো আমরা চেষ্টা করছি খুব লিমিটেড টাইমের জন্য হইলেও যেন মানুষ এটা হাতে পায়ে দেখে। তো যারা 5 আগস্ট সন্ধ্যা 7টার মধ্যে 27-এর একাডেমিক অ্যাডমিশনে যুক্ত হচ্ছ, এটা তোমার বাসায় সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, ফ্রি ডেলিভারি এবং ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে তোমার বাসায় বইটা এরকম যাবে, মানে একদম হ্যান্ড কপি। ঠিক আছে, সেই আর কি। এটার উত্তর আমি দিয়ে দিলাম, আই গেস এর পরে আর কনফিউশন নাই আর কি। ওকে, তো আসো আমরা নেক্সটে যাই। এখন নেক্সটে হচ্ছে শর্ট টার্ম রিভিশন, যেটার জন্য আমি শুরুতে বলছিলাম যে লাস্টে তোমাদের আমি এমন একটা গ্রাফের খেলা দেখাবো, এই গ্রাফের খেলা যে একবার আয়ত্ত করছে ওর খেলা ঘুরে যাবে। শর্ট টার্ম রিভিশন জিনিসটাকে, এখানে টপারদের জিনিসটা বুঝতে হবে। তুমি একটা জিনিস পড়ছো ভাই, র্যান্ডম একটা জিনিস আজকে পড়ছো, এই জিনিসের উপরে তোমার এখন 100% দখল আছে, এই জিনিসের উপর তোমার এখন 100% দখল আছে। তো সায়েন্টিফিক স্টাডি আমি বলতেছি না, বিজ্ঞান বলতেছে যে 2 থেকে 3 ঘন্টা পর, আমি অ্যাভারেজ 2 ঘন্টা বললাম, এই পড়াটা 80% নেমে আসে, অর্থাৎ 20 ভাগ মাথা থেকে চলে যায়। এবার এইটারও একদিন পরে তুমি যদি চলে যাও, এই পড়াটা 50% নেমে আসে। এইটার থেকে তুমি আরো 2 দিন পরে চলে যাও, পড়া চলে আসে 30%, এবং মোটামুটি 4 থেকে 5 দিন পরে যায় এই পড়া অলমোস্ট 10% নেমে আসে। তুমি খেয়াল করে দেখো, তুমি আজ থেকে 5 দিন আগে যেটা পড়ছিলা, তোমার মাথায় তুমি কি এটা মানে দাবি করে বলতে পারবা যে ভাই আমার কাছে এটা মাথায় 10%-এরও বেশি আছে? এটা বলতে পারবা কজন? আমি শিওর জানি তুমি পারবা না। বাট এইটাই যদি কার্ভ হয়, তাহলে এটা কি আদৌ সম্ভব ভাই যে আমি প্রতি 5 দিন পর পর একটা টপিক আবার শুরুতে পড়বো? মানে এই সমস্যাটা বুঝো। একটা জিনিস তুমি যখন 100% ক্যাপচার করো, মানে আমাদের ফাউন্ডেশন ক্লাস দিয়ে যদি আমি তোমাকে হিসাবে বলি, তোমার অ্যাটলিস্ট ওই ক্লাসটা শেষ করতে গেলে, মানে আমাদের অ্যাভারেজ ফাউন্ডেশন ক্লাস ছোটো ছোটো টপিক যোগ করলে কত হয়? 5-6 ঘন্টা হয়। তুমি তো জানো এডেড গ্রুপের এই ফিচারগুলো, সাথে ম্যাথ সলভিং অ্যাড করে তুমি ধরলা যে 5 থেকে 7 ঘন্টার মধ্যে একটা ক্লাস করলা, নিজে প্র্যাকটিস করে টোটাল একদিনে, মনে করো 1 দিন থেকে 2 দিনে একটা চ্যাপ্টার তুমি কভার করলা, ধরে নিচ্ছি। সো আবার যখন 10%-এ আসবে এই জিনিস মনে করতে আবার তোমার 1-2 দিন লাগবে না? তাহলে ভাই আমি কি পড়া রিভাইজ দিব না নতুন পড়া পড়বো? এটা তো সম্ভব না। টপাররা এখানে ছোট্ট একটা খেলা খেলে, সেটা হচ্ছে একটা সিম্পল লজিক। তোমার আমি বলি, তোমার 10%-এ আসলে পড়তে গেলে 2 দিন লাগে, ট্রু। বাট আমার পড়াটা যখন 50%-এ ঠিক আছে, ওই টাইমে যাই যদি আমি রিভাইজ দেই, ব্রেইন যেমন কাজ করে ওই অনুযায়ী চিন্তা করলে রিভিশন দিতে আমার খুব বেশি হলে 1 থেকে 2 ঘন্টা লাগবে। দ্যাটস দ্য গেম। অর্থাৎ টপাররা ভাই খেলার কোথায় বুঝতে পারছো? ওরা যখনই বুঝেছে আমি পড়ার প্রায় অর্ধেক ভুলে গেছি, ছোট করে যায় এটা একটা রিভাইজ দেয়, এবং এই কাজও রেগুলারলি করে, কারণ প্রতিদিনই কোনো না কোনো একটা পড়ার এরকম 1তম দিন যাচ্ছে।
সো প্রতিদিন সন্ধ্যায় ওইরকম 2 ঘন্টার মতো টাইম রাখে, বা বিকালে রাখে, রাতে রাখে, সকালে রাখে। ওই 1-2 ঘন্টা টাইমের ভিতরে ওই জিনিসটাও রিভাইজ দিয়ে রাখে। দ্যাটস ওয়াই ও পড়া ভুলে না। এটা মানে এই না যে ওর দিনটা হচ্ছে 24 ঘন্টা প্লাস 2 ঘন্টা দেওয়া হয়, এরকম না। ওই দিনের মধ্যে একটা টাইম রাখে, দ্যাটস ওয়াই ওকে ডেডিকেট করে এক্সট্রা টাইম আর বাইর করতে হয় না। এবং ও আরও একটা কাজ করে, এইটা করার সময় যে নোট তৈরি করে নিজের। নোটের গুরুত্ব কি ভাই, এই জিনিসটা যাদের হাতে যাবে তুমি বুঝবা যে একটা সুন্দর নোট। এ দেখো এটা কি, এটা হচ্ছে মেলামাইন রিজনের একটা দেওয়া, এটা সামনে বাইরেছে আর কি। আমার মনে হয় তোমরা এটা নামও শুনো নাই, অনেকে পড়বাও না, এগুলা পড়ে না, বাট খুব ডিটেইল আছে। একটা নোট যখন থাকে 60 পেজ, ভাবলে মনে হয় যে অনেক কিছু বাদ দিছি, বাট লিটারালি এমন কন্টেন্ট আছে এইখানে যেটা তুমি হয়তো অ্যাডমিশনেও পড়বা না, সব পড়তে যাও না এখনই, বাট 60 পেজ তো আমি জানি সবাই পড়ে ফেলবে আর কি। সো এই যে একটা নোট আর কি, এখন ধরো সব কিছুর উপরে তোমার যদি এই ধরনের নোট নিজের হাতেও এখন তৈরি হওয়া শুরু করে, মানে এটা তো হয়ে গেল, এটা নিয়ে তো আর টেনশন নাই, এটা তো তোমার হয়ে গেছে, এটা নিজে দাগায় পড়বা, নিজের জিনিস ভাই। সব কিছুর উপরে যদি তোমার ছোটো ছোটো এরকম নোট তৈরি হইতে থাকে, তুমি চিন্তা করো তো তোমার পড়ার লেভেলটা কোথায় যাবে। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি কম্প্যাক্ট নোট তোমরা তৈরি করো। এবং এটা নামকরণও ওইখান থেকে আসছে, যে কম্প্যাক্ট অর্গ্যানিক, কম্প্যাক্ট, যেটার জন্য তুমি এডিটকে চিনো আর কি। এই থিওরি যদি অ্যাপ্লাই করতে পারো, ইটস অল গুড। লাস্ট একটা বোনাস টিপ দিয়ে চলে যাই, এটা আমি একটু বিপরীতে যাই বলতেছি, নো গ্রুপ স্টাডি। অনলাইনের যুগে আমরা অনেকে মনে করি যে গ্রুপে পড়াশোনা করলে মনে অনেক ভালো হয়, বাট সত্য বা বাস্তবতা হচ্ছে ভাই, গ্রুপ গেম খেলার জন্য, গ্রুপ ফুটবল খেলার জন্য, গ্রুপ ক্রিকেট খেলার জন্য, বাট পড়ালেখার জন্য আসলে গ্রুপ ব্যাপারটা অ্যাটলিস্ট বাংলাদেশের কলেজ লাইফে এটা প্রযোজ্য না। ইনফ্যাক্ট ইউনিভার্সিটি লাইফে এটা খুব একটা কাজে আসে না। তো যারা মনে করো যে আমি 15 জন মিলে একসাথে মেসেঞ্জারে অ্যাক্টিভ থেকে পড়বো, এটা লিটারালি বুলশিট, কোনোদিনও কাজে আসবে না। সো যারা এরকম চিন্তা করো যে আমি গ্রুপ স্টাডি করবো কিনা, এই জিনিসটা তুমি বাদ দিতে পারো। সো ওভারঅল এই ভিডিওতে যে থিওরামগুলো আমি তোমাকে বলছি, তুমি যদি কোনোটা মিস আউট করে থাকো, আমি তোমাকে হাইলি রেকমেন্ড করবো তুমি আরেকটা বার দেখে আসো। কারণ আমার লাস্ট যে ঘুমের ভিডিওটা, ওইটার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, ওইটা কিন্তু ওইটার অডিয়েন্স যারা ছিল তার অনেক বড় শতাংশের ঘুমের প্রবলেমটা সলভ করতে পারছিল। সো আমি এটা পুরো মনে প্রাণে বিশ্বাস করি, এই ভিডিওর প্রত্যেকটা টিপস তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, তোমার মিস হইতেই পারে, কারণ তুমি ডিস্ট্র্যাক্টেড ছিল হয়তো। ওই পয়েন্টগুলো আরেকবার দেখে আসলে আমি তোমাকে কথা দিচ্ছি, এই জিনিসটা তোমার সিলেবাস অনেক ফাস্টেস্ট পসিবল টাইমে শেষ করবে। তোমরা জানো 27 ব্যাচের মিশন অক্টোবর আমাদের রানিং, অর্থাৎ অক্টোবরের লাস্টের মধ্যে আমরা সিলেবাস শেষ করব। রুটিনও ডেসক্রিপশনে দেওয়া আছে। সো ওই অনুযায়ী যদি দ্রুত সিলেবাসটা শেষ করতে চাও, তোমার এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আসসালামু আলাইকুম। HSC 27 টাটা।